সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম। আশা করি সকালে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের না আজকের ভিডিওর বিষয়ে রাইস কুকারে রান্না হয়, তবে রান্না হতে অনেক সময় লাগে। আগে আপনার আধা ঘন্টা বা 45 মিনিটে রান্না হয়ে যেত, এখন 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতেছে। তো ভিউয়ার্স, এই ধরনের সমস্যাগুলো আপনার যে কোনো রাইস কুকারের সমস্যায় আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, আপনারা এই সমস্যাটা অন্যভাবে সমাধান করেন বিধায় আপনার দ্রুত কয়েল নষ্ট হয় এবং বডি অতিরিক্ত হিট হয়। আপনারা কি না করলে সমস্যাটা হয় বা কী করলে সমস্যাটা হয় সেটিও বলবো। তো আপনারা সঠিকভাবে সমাধান করার যে উপায় আমি সেটি বলবো। তো ভিউয়ার্স, শুরুতে আপনাদের এই 3টি স্ক্রু খুলে নিতে হবে। তো ভিউয়ার্স, আমরা 3টি স্ক্রু খুলে নিয়েছি। তো এখন আমরা পিছনের ঢাকনিটি সরাই নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাইস কুকারটা নতুন, সব কিছু নতুনই রয়েছে, কোনো কিছু এখন পর্যন্ত চেঞ্জ করা হয় নাই বা সার্ভিসিং করানো হয় নাই। তো ভিউয়ার্স, আপনার রাইস কুকারে আগে আধা ঘন্টা বা 45 মিনিটে রান্না হতো বা নির্দিষ্ট একটা সময়েই রান্না হতো, কিন্তু এখন রান্না হতে অনেক সময় লাগতেছে। এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তো আপনার যে কোনো রাইস কুকারেই হোক না কেন, এইখানে দেখবেন যে একটা ওভারলোড ব্যবহার করা রয়েছে। আর এই ওভারলোডটি আপনার অনেক সময় নষ্ট হয়ে যায় বা একবারে কেটে যায়। একবারে কেটে গেলে আপনারা তো বুঝতেই পারেন যে ওটার সমস্যা হয়েছে, বা ওটার সমস্যা হলে আপনার রান্না হবে না বা দুটি ল্যাম্প একসাথে জ্বলে উঠবে, এই ধরনের সমস্যা দেখা দিবে। তো ভিউয়ার্স, এটি আপনার পরিপূর্ণভাবে বা পুরোপুরি নষ্ট হয় না, আংশিক নষ্ট হওয়ার কারণে আপনার রান্না হতে অনেক সময় লাগে। তো এটা আপনারা চেঞ্জ করে দিবেন। এটা চেঞ্জ করে দিলে আপনার সমস্যার সমাধান কিভাবে চেঞ্জ করা লাগে আমরা সেটাও দেখাবো। তো আপনারা অনেকেই কি করেন, এখান থেকে সরাসরি কয়েলে আপনারা ইলেকট্রিক ওয়্যার টেনে দেন বা এটা কন্ট্যাক্ট করে দেন। এরকম করে দিলে আপনার কয়েলটি বেঁকে যেতে পারে বা চুলে অতিরিক্ত হিট হয়ে যেতে পারে, যেমন আপনার বডি অতিরিক্ত হিট হবে, আপনার ফেস কাটা যাবে, অনেক সমস্যা আসবে। তাই আপনার কোনো সময় বা কোনোভাবেই এই ওভারলোডটা আপনারা কন্ট্যাক্ট করবেন না। অনেকে এইখানে কিছু ওয়্যার দিয়ে জাম্পার করে দেয়, জাম্পার করে দিয়ে ব্যবহার করে। তো এই সমস্যা এই কাজটা করবেন না। অনেকেই এই যে ওয়্যার, এই যে দেখতে পাচ্ছেন সুইচ থেকে ওভারলোড থেকে কয়েলে, অনেকে এই ওয়্যারটা ফালাই দিয়ে নতুন করে ওয়্যারিং করে দেয়। এই কাজটা আপনারা কখনোই করবেন না, করলে আপনার রাইস কুকারের সমস্যা হবে। তাই আপনারা এটি চেঞ্জ করে দেবেন। আর এটি চেঞ্জ করা খুবই সহজ। এইখানে দুটি স্ক্রু রয়েছে, আমরা চেঞ্জ করে দেখাচ্ছি। স্ক্রু দুটো খুলে নেবেন। আর এই ওভারলোডের দামও মার্কেটে অনেক কম। আপনারা কোনো সময় জন্য হলেও আপনি ওভারলোডটা কন্ট্যাক্ট করে ব্যবহার করবেন না, বা জাম্পার টেনে দিয়ে ব্যবহার করবেন না, কেমন? তো আমাদের ওভারলোডটা খোলা হয়ে গিয়েছে, আমাদের ওয়্যার দুটো খুলে নিতে হবে। আর আপনারা অনেকেই বিভ্রান্তিতে পড়েন যে ইনপুট কোনটা আউটপুট কোনটা, এটির কোনো ইনপুট বা আউটপুট হয়ে থাকে না। এটি আপনারা খুলে নেবেন। তো আপনারা বলতে পারেন যে এটি নষ্ট হয়েছে কিভাবে বুঝবো? তো এটি বোঝার উপায় নাই, আমরা কন্টিনিউটিতে রেখেছি মিটার। হ্যাঁ, তো আমরা যদি 2 টার্মিনালে ধরি, আমাদের মিটার বিপ সাউন্ড দেবে বা কন্টিনিউটি দেবে। তো আপনারা শুনতে পারছেন বা দেখতে পারছেন আমাদের এটি ভালো রয়েছে, কিন্তু পরিপূর্ণ ভালো নাই বা পরিপূর্ণ নষ্ট হয় নাই। আংশিক নষ্ট হওয়ার কারণে আমাদের রান্না হতে অনেক সময় লাগে। তো আমরা এই ওভারলোডটা চেঞ্জ করে দেবো। এই ওভারলোডটা চেঞ্জ করে দিলেই আমাদের সমস্যার সমাধান হবে। আর আমি যেটা বললাম, আপনারা কোনো সময় জাম্পার টেনে দিবেন না। তো আমরা নতুন একটি ওভারলোড নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। এই ওভারলোডে আপনারা দীর্ঘস্থায়ী বা ভালো টেকসই করতে হলে অবশ্যই আপনারা হিটসিল পেস্ট ব্যবহার করবেন। আমরা হিটসিল পেস্ট এনেছি। তো আমরা সবসময় চেষ্টা করি ভালো করে কাজ করার জন্য। হ্যাঁ, তো আমরা হিটসিল পেস্ট লাগাই দিলাম। আর এই হিটসিল পেস্ট লাগাই দেওয়ার পর আপনারা এটি লাগাইলে আপনার অবশ্যই দীর্ঘস্থায়ী হবে। তো আমরা আবার স্ক্রু দুটো লাগাই দিব। আমরা মিটারটা সরাই নেই। তো
ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর এইরকম শিক্ষণীয় ভিডিও যেমন রাইস কুকার, গ্যাসের চুলা, ম্যাজিক চুলা, ফ্যান মোটর, ডিজিটাল স্কেল, এসি ফ্রিজ ইত্যাদি সার্ভিসিং বিষয় নিয়ে ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, দেখুন আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, আমরা সকেটটি পরাই দেব। তো আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চুলাটা নতুনই রয়েছে। আমরা এখন পিছনের ঢাকনাটা লাগাই দিব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।